গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি ও ফ্রান্স। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ফিরিয়ে না নেওয়ায় নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ বলেছেন, সীমানার অখণ্ডতার নীতি প্রতিটা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, তা খুব ছোট বা খুব শক্তিশালী যে দেশই হোক না কেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল ভ্যারো বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে কখনোই বিশ্বের অন্য দেশগুলোর সার্বভৌম সীমান্তে আক্রমণ করতে দেবে না ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গত মঙ্গলবার ট্রাম্প আবারও তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, আর্কটিক দ্বীপ যুক্তরাজ্যের জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। 2019 সালের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। এরপর তিনি বরাবরই এই ধারণা উত্থাপন করে আসছেন। তবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মার্কিন মিত্র ডেনমার্ক স্পষ্ট করে জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এই অঞ্চলটির মালিক মূলত এর বাসিন্দারা। আসছি পরবর্তী খবরে। চীনে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে সহিংস বিক্ষোভ। চীনের উত্তর পশ্চিমের একটি শহরে এক কিশোরীর মৃত্যুর ঘটনায় সহিংস বিক্ষোভের সূত্রপাত হয়েছে। যাচাইকৃত ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সূর্যোদয় সংবাদ চ্যানেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, শানসি প্রদেশের পুচেং শহরে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে নানা কিছু ছুঁড়ে মারছে। এই সময় অফিসারদের কয়েকজন বিক্ষোভকারীদের মারধর করতেও দেখা যায়। কর্তৃপক্ষ বলছে, ওই কিশোর গত 2রা জানুয়ারি তার স্কুলের ছাত্রাবাসে এক দুর্ঘটনায় মারা গেছে। তবে তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠতে থাকে যে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিশোরীর মৃত্যুর পরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কয়েকদিন ধরে তা চলতে থাকে। তবে এই সপ্তাহের শুরুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হচ্ছে। সূর্যোদয় সংবাদ এরপরে পুচেংয়ে আর কোনো বিক্ষোভের প্রমাণ পাননি।